হরে কৃষ্ণ। আজকে আমরা ভারতবর্ষ নিয়ে কিছু কথা আলোচনা করব। সেটা শ্রীমদ্ ভাগবতেই আছে। ভারতবর্ষের প্রাধান্য, কেন ভারতবর্ষকে প্রাধান্য দিয়েছে শ্রীমদ্ ভাগবতে, সেটা উল্লেখ করেছে। ভাগবত তো রসসিন্ধু সাগর, সেখানে টিকাকার টিকা দিয়েছেন, লেখক লিখে গেছেন বিভিন্ন রকমভাবে। ভারতবর্ষে এমন এমন কাহিনী আছে যা পৃথিবীতে আর কোথাও নেই। যেমন ভগবান শ্রীকৃষ্ণ লীলা করে গেছেন, গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, যা লীলা করে গেছেন, সেই লীলা আজও আমরা সেই পথে যাওয়ার জন্যে চেষ্টা করছি। কেউ পৌঁছে গেছে সেই জায়গায়। কি কি লীলা করলেন, আমরা শ্রীকৃষ্ণের মহিমা কিছু আলোচনা করলে আমরা বুঝতে পারি। রাধাকৃষ্ণ প্রেম নিকশিত হেম, কামগন্ধ নাই হেতা। রাধাকৃষ্ণের যে প্রেম লীলা, রসলীলা, সেই লীলা বিভিন্ন রকমভাবে আলোচনা করেছেন, বিভিন্ন রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন। যেমন গীতায় একটা দিয়েছেন না, ভগবান বলছে, অর্জুন তুমি স্থিতপ্রজ্ঞ হও। এই কথাটা কেন বললেন? স্থিতপ্রজ্ঞর কথার অর্থই হচ্ছে তুমি স্থির হও, কোনো কর্মে অস্থির হও না, দুঃখেও ভেঙে পড়ো না, আর আনন্দেও বেশি উল্লাস করো না। তার নামই হচ্ছে স্থিতপ্রজ্ঞ। এই কথাটা বললেন আমাদের জন্যে। আমরাও চলব এই ভগবানের সেই নির্দেশিত পথে স্থিতপ্রজ্ঞ হয়ে। বৈষ্ণব সিদ্ধান্ত যেসব আলোচনা, সেই সব আলোচনা আমরা শ্রবণ করব আর এগোবো সেই পথে। এই পথ একমাত্র দেখিয়েছেন ভারতবর্ষেই। ভারতবর্ষের বহু ঋষি মহাঋষিরা এসেছেন, এসে পথ নির্দেশ দিয়ে গেছেন। অন্য অন্য কোনো রাষ্ট্রে সেরকম আছে বলে আমাদের জানা নেই। আর এই ভারতবর্ষে আজও সাধুগুরু বৈষ্ণব আসছেন, এসে আমাদেরকে জানাচ্ছেন। সেই প্রথম থেকে সৃষ্টি কাল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সব শিক্ষা দিচ্ছেন। আজ আমরা লক্ষ্য করছি বিদেশিরা এসেও ভারতবর্ষে এসে ভগবানকে জানবার জন্যে এই মায়াপুর ধামে আছেন, কলকাতা আছেন, তারা এসে ভগবানকে জানবার জন্যে কত রকমভাবে চেষ্টা করছে। তারা হরিনাম করছে, আনন্দে মেতে যাচ্ছে। তাহলে ভগবানকে জানার জন্যে যে যা যা কিছু প্রয়োজন একমাত্র ভারতবর্ষেই সেটা আছে, বা ভারতে এসে যারা যারা এইসব পথে যাবে তারা ঠিক ঠিক পথে গিয়ে পৌঁছাবে, এরা তারা সিদ্ধান্ত নিয়েছে। তাই ভারতবর্ষকে প্রাধান্য দিয়েছে। ভারতবর্ষের ঋষি মহাঋষিরা এসে আমাদের পথ নির্দেশ দিয়ে গেছেন। শ্রীরামচন্দ্র অযোধ্যায় এসে লীলা করেছেন। এমন লীলা আমরা কিছুটা লক্ষ্য করি, বা যদি রামায়ণ আমরা দেখি তাহলে তার রামচরিত্র নিয়ে এমন সুন্দর চরিত্র, সেই চরিত্র যদি প্রত্যেকটা মানুষের ভিতরে একবার গেঁথে যায়, তারা যদি সেরকমভাবে চলতে চেষ্টা করে, তাহলে তার মানব জনম ধন্য হয়, মানব জনম সার্থক হয়। এটা একমাত্র ভারতবর্ষেই আছে, অন্যান্য কোনো রাষ্ট্রে আসে বলে অনেকেই জানে বা জানে না, এরকম পরিস্থিতির মধ্যে আছে। আজ বৃন্দাবন হয়েছে, নববৃন্দাবন হয়েছে। অভয়চরণ গিয়ে ওই বিদেশে গিয়ে সেখানে বিশেষ বিশেষ জায়গায় গিয়ে আশ্রম করেছে, আমেরিকায় গিয়ে আমরা পড়েছি। সেখানে গিয়ে এমন এমন আলোচনা করেছে তারা, সেই কৃষ্টিচার এগুলো সব দেখে ভারতীয় তত্ত্ব। ধর্ম হচ্ছে ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা হচ্ছে সমস্ত কিছু ধৈর্যের সঙ্গে সহ্য করা। যে সয় সেই রয়,
যে নাশ হয় সে নাশই হয়, এই কথা বলেছেন। ধর্মরাজ যুধিষ্ঠির চরিত্র আমরা দেখেছি, সেখানে যুদ্ধে স্থির অস্থির কখনই হয় নাই। তাহলে আমরা ধর্মযুদ্ধ, এই সংসারটাও কিন্তু একটা যুদ্ধক্ষেত্র, সব সময় আমরা সেই যুদ্ধ করে চলেছি। তাই এই স্থির যোদ্ধা যারা, যারা অস্থির হয় না, তাদের সংসারটা পরিপূর্ণভাবে সুখের হয়। যারা অস্থির হয় সেই সংসারে সবসময় অস্থিরতা হয়। তাই ধারণ ক্ষমতা ভগবান দেখিয়ে দিয়ে গেলেন যে এইভাবে চললে তোমরা সেই ভগবানকেও সুখে রাখতে পারবে আর তোমরা নিজেরাও সুখে থাকতে পারবে। এই ভারতবর্ষের প্রাধান্য এইভাবে দিয়ে দিয়ে এই কিছুদিন আগে আমাদের মহাপ্রভু এসেছিলেন, সেও অযাচিতভাবে নাম দিয়ে গেছেন। এমনভাবে তার প্রাধান্য আমরা পেয়েছি, সেই পথে যাবার জন্যে সেই গোসাই গুরু যারা আছে তারা এসে সেই পথ অনুসরণ করিয়ে দিচ্ছেন। এই পথে চলো, সহজ পথ, সহজে ভজন করহ যাজন, একমাত্র হরিনাম মহামন্ত্র, সবসময় নাম করতে হবে। কিভাবে নাম করতে হবে আমাদের গুরু গোসাইরা শিখিয়ে দিচ্ছেন। এটাও ভারতবর্ষেই, এই নবদ্বীপে আমার মহাপ্রভু এসে এমন এমন লীলা করে গেছেন, সেই লীলাগুলো আমরা যদি আলোচনা করি তাহলে পরে আমাদের চলার পথটা খুব সুগম হবে। এমন সুন্দর পথ আর কেউ কখনো দেখাতে পারে নাই, ভগবান যেসব পথ দেখিয়ে দিয়ে গেছেন। তাই তিনি লীলা করেছেন মানুষ রূপ ধরে। সাধুরা বলছেন ভগবানের যত লীলা সর্ব উত্তম এই নরলীলা, নররূপ তাহার স্বরূপ। এই নররূপ ধরে তিনি আমাদের শিখিয়েছেন বিশেষ কারণবশত। কারণ হচ্ছে আমরা হয়তো বিশ্বাস করব না, আর তিনি এসে নিজেও নাম করেছেন মহাপ্রভু, অপরকেও নাম দিয়েছেন, আনন্দ উপভোগ করেছেন। কিভাবে আমাদের এই দেহটা ঠিক রাখতে হবে, কিভাবে ভজনযোগ্য দেহ পেয়ে আমরা ভজনের পথে যাব, সেই পথ অনুসরণ করবার জন্যে সমস্ত কিছু দিক নির্ণয় করেছেন। আমরা সেইগুলো দেখছি আর গুরুর পাশে বসে বসে শিখে সেই কর্মে অগ্রসর হচ্ছি। যারা যারা ঠিকভাবে সেই পথে যাচ্ছে তারা গিয়ে মানব জীবনের সার্থকতা পরিপূর্ণভাবে লাভ করছে। মানুষ হয়ে যদি মানব জন্ম নিয়ে যদি আমরা মানবতা বোধ থেকে বিরত থাকি, আমাদের মধ্যে যে মানবতা বোধ না থাকে, তাহলে জন্ম বৃথা। পশু পাখি যেভাবে আছে সেইভাবে যদি আমরা চলি তাহলে পরে পশুর মতোই আমাদের নাম হবে। তাই মানুষ একমাত্র এই মানব দেহের দ্বারাই ভগবানের সুখ দেওয়া, পরিপূর্ণ সুখ দেওয়া যায়। তাই ভগবান এই মানব দেহ তৈরি করে পাঠিয়েছেন আমাদের সেই পথে অগ্রসর হবার জন্য। যত সব জনম আছে সব জনমই চায় যে আমাদের মানব দেহ দাও, মানব জনম দাও, মানব জনম দিলে আমরা সেই পথে যেতে পারবো। তাই দেবতারাও নাকি এই মানুষ হতে সবসময় ভগবানের কাছে চেয়ে থাকে যে হে ভগবান, আমাদেরও মানুষ করে পাঠাও। এখানে কত নদ নদী, যেসব নদীর নাম উচ্চারণ করলেই আমাদের সর্বপাপ থেকে মুক্ত হয়। গঙ্গা নাম, গঙ্গা যেই প্রবাহিত গঙ্গা, সেই গঙ্গা নাম করার সঙ্গে সঙ্গে আমাদের গুরুদেব বললেন যে এমনভাবে গঙ্গা নাম করবে যাতে করে নাম করার সঙ্গে সঙ্গে তোমার সর্বপাপ মুক্ত হবে, শিখিয়ে দিচ্ছেন। তাহলে একমাত্র ভারতবর্ষেই এটা আছে, গঙ্গা কিন্তু অন্য দেশ রাষ্ট্রে নেই। তো হিমালয় পর্বত থেকে এই গঙ্গা এসেছেন, প্রবাহিত গঙ্গা, ফটিক জলকে, এর চাইতে শুদ্ধ জল আর কোথাও নাই। সেই জলকে আমরা বিশ্বাস করি, সেই বিশ্বাস করে আমরা গঙ্গা নাম উচ্চারণ করি আর গঙ্গা দেবীর আরাধনা করি, গঙ্গার সম্বন্ধে জানতে চেষ্টা করি। এই ভারতবর্ষেই একমাত্র প্রযোজ্য, ভারতবর্ষেই এসব হয়ে থাকে। এই জন্যে ভারতকে
বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। এই রসসিন্ধু সাগর শ্রীমদ্ ভাগবত গীতা, সেই গীতায় ভারত সম্বন্ধে এত সুন্দরভাবে লিখেছেন, এই ভারতবর্ষের জন্মে যদি আমরা সেই কর্ম না করি তো বৃথাই জন্ম। তাই সাধুরা লিখেছেন যেভাবে, ভারতে লোভিয়া জন্ম যে যেমন করে কর্ম সেই রূপ গতি লাভ হয়। ভারতে জন্মে যে যেমন কর্ম করবে ঠিক তেমনি তার গতি লাভ হবে। ভগবানের কথা লিখে গেছেন, আমি যেমন কর্ম করব তার প্রতিফলন হবে পরবর্তী জন্মে। আমরা জন্ম বৃত্তান্ত বা পরবর্তী জন্ম সম্বন্ধে আমরা বিশ্বাস করি। এখনো দেখা যায় যে কেউ হয়তো ভগবানের নাম করতে করতে 10-এর ভিতরে একজন হয়, তখন আমরা বলে থাকি আরে তার পূর্ব জন্মের কোনো সুকৃতি আছে, তাই 10-এর ভিতরে একজন হয়ে এত আনন্দ দিচ্ছে বা আনন্দ উপভোগ করছে। তাহলে আগের জন্ম ছিল, আগের জন্ম এমন কিছু করেছে যার জন্য এই জন্মে এসে সে আনন্দ উপভোগ করছে। আমাদেরকে শিখালেন শ্রীমদ্ ভাগবতে যে তুমি এমন কর্ম করো যে কর্ম করলে তোমার এই জন্মে যা হয়েছে তার চাইতে পরবর্তী জন্মে আরো ঊর্ধ্ব দিকে যাবে। তাই অর্জুনকে শিখালেন না, যে কর্ম করিলে হয় আত্মার পতন হেন কর্ম করিও না কুন্তীর নন্দন। কথাটা আমাদেরকে শিখালেন, যে কর্ম করলে আত্মার অধঃপতন হয় সেই কর্ম তুমি করো না, যে কর্ম করলে আত্মার ঊর্ধ্বগতি হয় সেই কর্ম তুমি করো। তাই ভারতে লোভিয়া জন্ম যে যেমন করে কর্ম সেই রূপগতি লাভ হয়। কর্মফল অনুসারে ভ্রমে জীব এ সংসারে শুনো সবিশেষ পরিচয়। ভগবানের কথা এমন, কর্মফল অনুসারে ভ্রমে জীব এ সংসারে শুনো সবিশেষ পরিচয়। এই যে যাতায়াত, আমাদের মানব জন্ম সংস্কারের জন্য 4 লক্ষ বার নাকি আছে, ভগবান গীতায় প্রকাশ করেছেন। 84 লক্ষ জন্মের মধ্যে 4 লক্ষ জন্ম হচ্ছে আমাদের এই মানব জন্ম শুধু সংস্কারের জন্য। কত সুযোগ দিয়েছেন! এই ধর্মকথা কেন আমরা শুনব, এই অমৃত কথা কেন আমরা শুনব? এই শুনে শুনে আমাদের সেই গতি লাভ হবে, এতে কোনো বিষয়ের উপর কোনো না চিন্তা করে আমাদের এগোতে হবে এই রকমভাবে। কর্মফল অনুসারে ভ্রমে জীব এ সংসারে শোনো সবিশেষ পরিচয়। এমনভাবে লিখছেন, তুমি যা কিছু করছো পরবর্তী জন্মে তার প্রতিফলন হবে। যদি ভালো কর্ম করো তা ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে, যদি অধঃপতনের কোনো কর্ম করো তাহলে তুমি সেই অধঃপতনে গিয়ে জন্ম নেবে। তাই আমাদের 3 রকমভাবে কর্মের মহিমা জানিয়েছেন। সেই 3 রকম কর্মের কথা আমরা আসছি পরে। নিজের কর্ম সাত্ত্বিক, রাজসিক, তামসিক কর্মফলে এই 3 গতি। তাহলে কর্মফলে এই 3 গতি হয়। কর্মফল অনুসারে ভ্রমে জীব এ সংসারে, আবার বলছেন নিজের কর্ম হচ্ছে সাত্ত্বিক আর তামসিক আর হচ্ছে হরে কৃষ্ণ রাজসিক। তা সাত্ত্বিক কর্ম যদি করা যায়, সত্য পথে চলা, সৎকর্ম করা, সৎ পথে চলতে চলতে সৎ কথা বলা, এইরকমভাবে চলতে চলতে তার সেই সাত্ত্বিক ভাব আসে। তার যখনই অষ্টসাত্ত্বিক ভাব হয় তখন তার জীবন পরিপূর্ণ হয়, তার আসা যাওয়া শেষ হয়, সে ভগবানের চরণে গিয়ে পৌঁছায়। আর রাজসিক হচ্ছে যে কর্ম করছে, কর্মের মধ্যে যদি অহংকার থাকে যে আমি এই কর্ম করছি, এত পয়সা খরচ করছি, হ্যান ত্যান এইরকম যদি থাকে তাহলে তার রাজস্বিক ভাব হয়, তার পুনর্বার আবার আসতে হয়। আর তামসিক কর্ম, যেসব তামসিক কর্ম, অন্যায় পথে চলা, অন্যায় কথা বলা, মিথ্যা প্রবঞ্চনা, এইসব কিছু করলে তার তামসিক ভাব আসে,
পরবর্তী জন্মে এই জন্মে যা ছিল তার চাইতে অধোগতি হয়। তাই সেই সাধুরা বললেন নিজের কর্ম সাত্ত্বিক, রাজসিক, তামসিক কর্মফলে এই 3 গতি হয়। এত সুন্দরভাবে বললেন, এটা একমাত্র ভারতবর্ষেই প্রযোজ্য। ভারতবর্ষের মহাঋষিরা এইসব কথা নিয়ে আলোচনা করেছেন। ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমরা এইসব কথা যদি না শ্রবণ করি, এইসব পথে যদি না চলি, তাহলে আমাদের জন্ম বৃথা, আবার অধোগতিতে এসে আমাদের কষ্ট পেতে হবে। সত্যকর্মে দিব্যগতি, রজতে মানসী ভ্রান্তি, তম কার্যে নরকে বসতি। স্বর্গ নরক এই আমাদের এই ধরাতেই রয়েছে। ধরা বলতে আমাদের এই পৃথিবী, এই পৃথিবীতেই রয়েছে সমস্ত কিছু। সুন্দরভাবে লিখে গেছেন সত্যকর্মে দিব্য গতি, যে গতি এগোনোর পথ থাকে। আর রজকর্মে মানসিক ভ্রান্তি, একটা ভ্রান্তির মধ্যে থেকে আবার তার জন্ম হয়। আর তম কার্যে নরকে বসতি, তার সেই কষ্ট, এত কষ্ট হয় যে কষ্ট করতে করতে তার জীবনটা নষ্ট হয়ে যায়। এই জন্যে ভারতবর্ষে এটা প্রযোজ্য। ভারতবর্ষে থেকে আমরা এইসব কথা শ্রবণ করব আর এগোনোর চেষ্টা করব। যে যতটুকু পারি ততটুকু চেষ্টা করে যদি এগোই, তাহলে পরে আমাদের জন্ম সার্থক হবে, বিশেষ করে মানব জন্ম। 4 বর্ণ সমুদয় এই বর্ষে মুক্তি পায়, অন্য বর্ষে মুক্তি ফল নাই। 4 বর্ণ, 4টে ভাগ করেছে, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যারা ভালো কর্ম করে তাদেরকে ব্রাহ্মণের খাতায় লিখেছেন। তার ব্রহ্মকে জেনে তারা সেই ব্রহ্মের পথে এগোচ্ছে, ভগবানকে চিনতে পারছে। আর ক্ষত্রিয় যারা শুধু কর্ম করেই যাচ্ছে, কর্মের মধ্যে থেকে তারা ভগবানের নাম করছে না, তাদের অধোগতি হয়। আর 4টে যে বিষয় আছে, 4টে বিষয় এত সুন্দরভাবে ভাগ করেছে, একটা দেহের মধ্যেই আছে। আমাদের গুরুদেব শেখালেন এই মুখমণ্ডলটা, অবয়বটা, এটা ব্রহ্মের আনাগোনা, ব্রহ্মের আনাগোনা। তাহলে পরে আমরা এই মুখ দিয়ে সবসময় ব্রহ্ম চিন্তা করব, ব্রহ্মকে চেনার চিন্তা করব এই চোখ দিয়ে, আর নাসিকা দ্বারা সবসময় আমরা চিন্তা করব এই আমাদের সেই পরম ব্রহ্ম যাতায়াত করছে। এইগুলো নিয়ে যদি আমরা শুনি, দেখি, আর কর্ণে সবসময় হরিনাম শ্রবণ করব, তাহলে এই ব্রহ্মের আনাগোনা এইটুকুর মধ্যে হবে। এইটাই হচ্ছে কিন্তু আয়নামহল। আর 2টো হাত, এটা ক্ষত্রিয়। আমরা সবসময় কর্ম করব, এমনভাবে কর্ম করব, সবসময় বলবো হে প্রভু, যা কিছু করা হচ্ছে তোমার জন্যই করা হচ্ছে, তোমার সেবার জন্যই করা হচ্ছে। এইভাবে যদি আমরা হাত দিয়ে কর্ম করি, তাহলে সেই কর্মটা শ্রেষ্ঠ কর্ম হবে। আর যা কিছু আমরা পরিপাকের জন্য, ভগবানের সেবার জন্য ব্যবহার করব, এই খাওয়া দাওয়া করে আমাদের এই ভিতরে গিয়ে, উদরে গিয়ে পরিপূর্ণতা হয়ে সেখানে ব্যবসা হচ্ছে, বৈশ্য। সেই ব্যবসার দ্বারা যদি আমরা সুন্দর খাবার খাই, সেই খাবারটা গিয়ে সুন্দরভাবে পরিপাক হয়ে ভগবানের সেবায় লাগছে ভিতরে গিয়ে। আর এই চরণ দুটোকে বলা হয়েছে শূদ্র। এই চরণ দুটো নিয়ে যাচ্ছে আমাদের সেই পথে, যে পথে গেলে ভগবানের সন্ধান পাওয়া যাবে। এইভাবে আমাদের গুরুদেব শিখিয়ে দিয়েছেন। বিষ্ণু ভক্ত সাধু সঙ্গে হরি কথার প্রসঙ্গে ভক্তি গুণে মুক্তি ফল পাই। এই যে বিষ্ণু ভক্ত সাধু সঙ্গে, যিনি বিষ্ণুকে জানেন তিনিই হচ্ছে বৈষ্ণব, আর যিনি বিষ্ণুর ক্রিয়াকর্ম করেন তিনি পরম বৈষ্ণব। আর এই পরম বৈষ্ণবের দ্বারাই হরিকথা বিশেষভাবে হয়। তাই হরিকথার প্রসঙ্গে ভক্তি গুণে মুক্তি ফল পাই।
এই হরিকথা শ্রবণ করতে করতে যদি আমার ভিতরে সেই পরিপূর্ণ ভক্তি আসে, তাহলে পরে আমরা এই ভব সাগর পার হতে পারবো। এই যত রকম অসুবিধার কারণ আছে সেই অসুবিধার থেকে আমরা মুক্তি পাব। তাই সেই ভক্তি গুণে মুক্তি ফল পাই। নানা গতির কারণ অবিদ্যা গ্রন্থি ছেদন হয় নৃপ হরি ভক্তি গুণে। আমাদের চলাফেরার মধ্যে যত রকম অসুবিধার কারণ আছে, যদি একবার হরিভক্তি পরিপূর্ণ ভিতরে আসে, সমস্ত কিছু ছেদন হয়ে যাবে। তাই লিখেছে এখানে, ভারতবর্ষতে জন্ম সর্বপুরুষার্থ ধর্ম পূর্ণ ফল গায় দেবগণে। দেবতারাও বলছে যে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে তারাই একমাত্র ভগবানের চিন্তা করার জায়গা পেয়েছে। এখানে ভগবানের সাধনার জায়গা। এই ভারতবর্ষে থেকে সব মহাঋষিগণ মনি ঋষিগণ এসেছে, কত নাম বলে পুরনো যাবে না। তারা এসে ভগবানের কথামৃত এই ছড়িয়ে দিয়েছে। ধন্য রে ভারতবাসী কত বা পুণ্য প্রকাশী, ভারতবর্ষেতে জন্ম পেলে। বহু পুণ্য ফলে এই ভারতবর্ষে জন্ম হয়। আমরা ভারতবর্ষে জন্মে আমরাও ধন্য, কিন্তু এই ধন্য ভারতবর্ষে জন্মগ্রহণ করে এই কথা মনে করে যদি আমরা চলি, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। কেন আমরা ভারতবর্ষে এলাম, এই ভারতবর্ষের কৃষ্টি কি, এখানে এসে আমাদের কি করতে হবে, সেই কথাগুলো এই মহাঋষিরা লিখে গেছেন, মুনি ঋষিরা লিখে গেছেন। আজও পরম্পরা হিসাবে আমাদের গুরু গোসাইরা এসে জানাচ্ছেন, তোমরা ভুল পথে চলো না, এইটাই হচ্ছে সৎপথ। এই সৎ পথে তুমি চলো। যদি একবার অসৎ পথে তুমি যাও, সৎ পথের সন্ধান আর পাবে না। আর একবার কেউ যদি সৎ পথের সন্ধান পায়, তার আর অসৎ পথে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একমাত্র সৎ পথের পথিক যারা, সেই পথে গিয়ে সত্য গুণের দ্বারা ভগবানের কাছে পৌঁছতে পারে, তারা নিজেও একটা জায়গায় পৌঁছায়, আবার পারিপার্শ্বিক যারা থাকে তাদেরকেও সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। না করি হরি সাধন সুপ্রসন্ন নারায়ণ তোমাদের প্রতি কর্ম ফলে। এই যদি আমরা হরি সাধন না করি, তাহলে ভগবানও অসন্তুষ্ট হয়। একমাত্র ভারতবর্ষেই এটা শেখালেন। যেজন ভারত ভূমে নিজের সৌভাগ্যক্রমে মুকুন্দ সেবায় জন্ম পায়। বহু ভাগ্য ফলে মুকুন্দ সেবা ভগবান, মুকুন্দ সেবা শ্রীরাধার প্রাণধন মুকুন্দ। তাহলে কৃষ্ণের আর এক নাম হচ্ছে মুকুন্দ, মুকুন্দ মুরারি। শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি আমরা অষ্টোত্তর শতনামে পেয়েছি। এখানে আমাদের বুঝতে যেন কোনো রকম ভুল না হয়, সেই জন্যে আমাদের এটা আলোচনার বিষয়। বলছে যেজন ভারত ভূমে নিজের সৌভাগ্যক্রমে মুকুন্দ সেবায় জন্ম পায়। এই ভারতবর্ষ জন্মে শ্রীকৃষ্ণের সেবার জন্যে প্রতিনিয়ত আমরা যেন থাকি। এই যে বসে বসে হরিনাম শুনতে হবে তা না, সবসময় নিজে হরিনাম করতে হবে, নিজের কানেই শুনতে হবে। যা কিছু কর্ম করছি সেটা ভগবানের সেবার জন্য করছি, এটা মনে করতে হবে। এই করলে পরেই ভগবানের সেবা হবে। তাই বলছে তার সার্থক জীবন দেবতার আকিঞ্চন ভারতে জন্মিতে ইচ্ছা যায়। এই সবারই কিন্তু ভারতে জন্ম নেওয়ার জন্যে সবাই লোভ করে। অন্যান্য দেশের তারাও বলে যে আমরা যদি ভারতবাসী হতাম তাহলে পরে আমাদের জন্ম সার্থক হতো। এই জন্যে তারা এসে আজও দেখা যায় কি নবদ্বীপ, কলকাতায় অনেক জায়গায় সাধুরা এসে, বিদেশিরা এসে ভগবানের নাম করছে। স্বর্গের মাথায় বাস তপস্যায় কিবা কাজ, যাগ যজ্ঞে কিবা ফল আছে। আগে আমাদের সত্যযুগে যাগ যজ্ঞ ছিল, সাধন ভজন ছিল, অনেক দিন বাঁচত মানুষ। কিন্তু আমাদের কলিযুগে এত সুন্দরভাবে ভগবান বললেন, মহাপ্রভু এসে বললেন, সহজে ভজন করো হো যাজন, শুধু হরি নাম করো, তোমার যাগযজ্ঞ কিছু করতে হবে না।
হরিনামটাই হচ্ছে হরিনাম মহাযজ্ঞ। ভজিতে হরিচরণ ভারতে জন্মগ্রহণ, স্বর্গ তুল্য হরি পূজা কাছে। এই ভারতবর্ষকে স্বর্গের সঙ্গে তুলনা করেছে এই অমৃত কথায়। ভারতবর্ষকে স্বর্গের সঙ্গে তুলনা করছে। ভারতবর্ষই একমাত্র স্বর্গ দেশ, যে দেশে জন্মে হরিকথা বোঝা যায়, হরিকথা শোনা যায়, হরি নামে এগোনো যায়, আর তার জন্ম সার্থক হয়। পুণ্য ক্ষয়ে পৃথিবীতে পুনঃ হইবে জন্মিতে, ভারতে জন্ম যেন পাই। হরে কৃষ্ণ। সবাই বলছে ভারতে যেন জন্ম পাই, তাহলে পরে আমাদের পুণ্য ফল হবে। ভারতে লোভিয়া জন্ম, ভজন সাধন কর্ম, সদা শ্রীহরির সেবা চাই। সদা শ্রীহরির সেবা করতে হবে। ভারতে জন্মগ্রহণ করে সদা শ্রীহরির সেবা করতে হবে। অর্থাৎ এই অনেক কিছু আয়োজন করে হরির সেবা দেওয়া, এটা কিন্তু বলে নাই। বলছে কি, তুমি নিজের মধ্যে হরিকে স্থাপন করো। এটাই হচ্ছে দেহ বৃন্দাবন। এই দেহের মধ্যে হরি রয়েছে, কিভাবে রয়েছে সেটা গুরুর কাছে জানো। জেনে গুরুদেব জানিয়ে দেবে তোমার এই দেহের মধ্যে এইভাবে তোমার হরি রয়েছে, সেই হরিকে তুমি এইভাবে সুখ দাও। হরিকে সুখ দেওয়ার জন্যেই আমাদের কিছু কিছু সাধনের কথা, কিছু কিছু ভজনের কথা খুব সহজভাবে, খুব কঠিন না। সর্বক্ষণ এই নাসিকা দ্বারা যিনি যাতায়াত করছেন, ইনি আমার শ্রীহরি। এই শ্রীহরি যাতায়াত করতে করতে কোনো সময় যদি একবার বাইরে গিয়ে আর যদি ভিতরে না ঢোকে, তাহলে এই দেহের কোনো দাম নেই। শেখাচ্ছেন আমাদের গুরুদেব। হরিকথা সুধা নদী নিত্য মহোৎসবে বিধি, প্রেম অশ্রু নাহি পড়ে যথা। প্রেম অশ্রু যেন হয়। এই হরিকথা সুধা নদী, এই নদীটা কোন জায়গায়? বলছে যে এই জিহ্বাটাই হচ্ছে নদী, সরস্বতী নদী। এই জিহ্বায় সবসময় হরি নাম করতে হবে, হরি কথা বলতে হবে। একজনকে দেখা হলে হরে কৃষ্ণ, জয় রাধে, যেভাবে তার হরি বলেই ডাকুক, যেভাবে ডাকুক, নিতাই গৌর, এইভাবে ডাকলেই হবে। অনন্ত তার নাম, অনন্ত মহিমা তার। যেভাবে আমরা ডাকবো সেইভাবেই তিনি থেকে ভিতরে থেকে আনন্দ পাবেন। হইলে ব্রহ্মার পুরী সযতনে হরি পরিহরি, কভু বাস না করিবে তথা। যেজন সৌভাগ্যক্রমে জনমী ভারত ভূমে, জ্ঞান বলে মোক্ষ নাহি পায় আহারে। এই জ্ঞান দিয়েছে আমাদের ভিতরে, অনন্ত শক্তি দিয়েছে আমাদের ভিতরে। অনন্ত শক্তির মালিক বসে আছে। সেই অনন্ত শক্তিকে জেনে তাকে জাগাতে হবে, তাহলে পরেই মোক্ষ লাভ সে আর চাইবে না। মোক্ষ মানে একদম শেষ প্রাপ্তি, ভগবানের চরণে। সে বলবে কি যে হে ভগবান, আমার আবার পাঠাও এই তোমার এই ভারতভূমে। ভারতভূমে এসে আমার যদি কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে সেগুলি পরিপূর্ণ করব। সে বারবার তারা জন্ম চায়। তাহার জনম বৃথা, ব্যাধের বিহঙ্গ যথা, মুক্ত হয়ে পুনঃ বাধা পায়। যারা এই জনম পেয়েও যারা হরিভজন করে না, হরিকে জানতে চেষ্টা করে না, তাদের জনমটা বৃথা। এই কথা বলল। কত পুণ্য ফলে ভারতে জনম মিলে, যাগ যজ্ঞ করে হোম ব্রত, শ্রীহরি মূরতি সেবে ইন্দ্রাদি যতেক দেবে, পদ সেবে ইহাই হইয়া আশ্রিত। প্রার্থনা করিলে হরি তুষ্ট করে দান, হরি পরমার্থ নাহি যেন দেন তারে। অচলা ভক্তির বলে নিজ চরণ কমলে, স্থান দেন অনায়াসে তারে। যার এই অচলা ভক্তি আছে, তাকে ডেকে নিয়ে গিয়ে তার অনেক রকম আছে। আমরা ধ্রুবর কাহিনী পড়েছি, সেখানেও তার এমন অচলা ভক্তি ছিল, তাকে ৫ম বছর বয়সে তার ধ্রুব সেই লোকে নিয়ে গেল। এইরকমভাবে তিনি কৃপা করেন। যাগযজ্ঞ স্বর্গবাস, দেবরে নাহি প্রয়াস, ভারতে জনম যেন হয়। সবাই শুধু চেষ্টা করছে যেন ভারতে জন্ম হয়। ভারতে জন্ম হলেই এটার থেকে আমরা আর মানে বিফলে যাবে না আমাদের জন্ম, এর থেকে আমরা পদচ্যুতি হব না। কারণ এখানে অনেক কিছু জানবার বিষয় আছে।
থাকিবে হরিশরণ করিব হরি ভজন, শ্রীচরণ দিবে দয়াময়। আমরা এখানে এসে হরি নাম করব, হরি ভজন করব, তাহলে পরেই শ্রীচরণ দেবে আমার সেই দয়াময়। সুখ কহে জম্বুদ্বীপে আছে অষ্টদ্বীপে, শুন নৃপ তাহার বিবরণ। সগর সন্তানগণ মহি করিলে খনন, যজ্ঞ অশ্ব করে অন্বেষণ। তাহে অষ্টদ্বীপ হয় শুনো তার পরিচয়, স্বর্গপ্রস্থ চন্দ্র শুল্ক লঙ্কা। হরে কৃষ্ণ। এই যে অষ্টদ্বীপের কথা বলা হয়েছে, আমাদের অষ্টপাশ, 8টা কুঠুরি আছে, 9টা দরজা আছে, সেইগুলো জানানোর জন্য গুরুদেবরা বসে আছেন, জানিয়ে তারা সেই পথে নিয়ে যাচ্ছেন। পাঞ্চজন্য আবর্তন হরির মন্দ রমন, সিংহল যথায় নাহি শঙ্কা। ভারতের পূর্ণ কথা আছে পুরাণেতে গাথা, বাহুল্যে কে বর্ণিবারে পারে। এইভাবে বলে শেষ করা যায় না, সব গাথা রয়েছে এই গ্রন্থের মধ্যে। বলছে কি, ভাগবত সিদ্ধান্ত এইটা গ্রন্থ, ভগবানের কথা লেখা রয়েছে, আর এই দেহটা হচ্ছে আর একটা গ্রন্থ। হরে কৃষ্ণ। এই গ্রন্থ থেকে অনায়াসে সেই ভজন পূজনের কথা আমরা পেয়ে থাকব এই গ্রন্থ থেকে, যেটা লেখা নেই। হরে কৃষ্ণ। নমস্কারী ব্যাস দেবে ত্রিপদী ছন্দেতে ভাবে, দীন দীনবন্ধুর কিং করে। এইভাবে আমাদের চলতে হবে। যতটুকু আমরা পেলাম, কিভাবে আমাদের ভজন সাধন করতে হবে, কিভাবে আমাদের চলতে হবে, কেন আমরা ভারতভূমিতে জন্মগ্রহণ করেছি, এইটাই শ্রীমদ্ ভাগবতে বিশেষভাবে লিখেছেন। আমরা কিছুটা আলোচনা করে নিজে ধন্য হওয়ার জন্যে চেষ্টা করছি, আর যারা শ্রবণ করবেন তারাও যেন ধন্য হয়, এই কথা বলে আজকে ভাগবতীয় কথা রাখছি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।